জয় সত্য হরি। সত্যানন্দ পরিবার এর সকল ভক্তবৃন্দকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলে প্রভুর কৃপায় কুশলে আছেন। সবাই কুশলে থাকুন, সবাই মঙ্গল থাকুন, সকলের জীবনে মঙ্গল নেমে আসুক, এইটাই আমি আমার প্রভুর নিকটে কামনা করি। ভগবান জগতে আসেন তার নিজ কার্য সাধন করবার মানসে। সেই নিজ কার্যের মধ্যে আমরাও রয়েছি। আমাদেরকে তিনি সৃজন করেছেন, তার জগতে প্রতিপালন করছেন এবং অন্তিমে তার চরণেই আমাদেরকে স্থান দেবেন। এইটাই আমরা ভাবি বা এইটাই আমাদের শাস্ত্রকারগণ বলেন। যখন আমাদের তার থেকে উৎপত্তি হয়েছে, তাতেই আবার বিলয়প্রাপ্ত হব, মিশে যাব, তার মাঝখানে আমাদের নিজেদের কিছু কর্ম রয়ে যায়। সৃষ্টিকর্তা আমাদের সকলকেই একটু স্বতন্ত্র শক্তি দিয়েছেন, যে স্বতন্ত্র শক্তির বলে আমরা ভালো মন্দ বুঝতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ, কিসে মঙ্গল হবে, এগুলো আমাদের সবই জানা। কিন্তু জানার পরেও মানুষ ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়ে এমন বিপদগামী হয়ে যাচ্ছে যে তার থেকে মুক্তি পাওয়া অনেক কষ্টের হয়ে যায়। প্রভুপাদ সব সময় আমাদেরকে ছেড়ে দিয়ে তিনি আবার গুরুরূপে আমাদের প্রত্যেকটা জীবের দরজায় দরজায় এসে ধাক্কা দেন যে তোমরা আমার জীব, তোমরা আমার কাছেই এসো। গুরুরূপে, সদ্গুরু রূপে তিনি কত রূপে তিনি এই জগতে বিচরণ করছেন, তার কোনো অন্ত নেই। সবই তাঁরই শক্তি, সবই তিনি নিজেই। এটা আমাদের ভাবা উচিত। কেননা শাস্ত্রেও বলেন যে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। যারা ভক্তজন তাদেরকে তিনি গুরুরূপেই কৃপা করে থাকেন। আমরাও যারা হতভাগ্য জীব, আমরা মনে করেছি আমরাই মালিক, কিন্তু আমাদের মালিকানা কতক্ষণ? যতক্ষণ সুস্থ থাকি, যতক্ষণ নিরোগ থাকি, ততক্ষণ আমরা মালিক। যেই একটু শরীর অসুস্থ হয়ে যায়, সেই অমনি আমাদের কাতরাকাতরি শুরু হয়ে যায়, তখন আর মালিক থাকি না। হে ঠাকুর তুমি বাঁচাও। তখন আমরা মালিকের কল্পনা করি, তখন আমরা প্রভুকে চাই, প্রভুকে দেখতে চাই, প্রভুর করুণা চাই, তখনই আমাদের মনে পড়ে। কিন্তু সাধকরা কি করেন? সাধকরা সবসময় মনে করেন ও পদ ছেড়ে দিয়ে বিপদের মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। যখনই প্রভুকে ভুলে যাই, যখনই প্রভুর দিকে আমাদের কোনো টান থাকে না, যখনই তার কথা মনে থাকে না, তখনই তো তিনি বিপদ দেন। বিপদটা তার কাছে নেওয়ার জন্যই তার কৌশল। একজন লেখিকা ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে গ্রন্থটি তৈরি হয়েছিল, মা মৃয়স্য মা জহি, গ্রন্থটি পড়েছিলাম। এই গ্রন্থের মধ্যে একজন লেখিকা লিখেছেন, দুঃখ আঘাত সবই প্রভু তোমারই যে দান, তাইতে বুঝি তাদের সময় অবশ করে প্রাণ। কত সুন্দর কথা লিখেছেন যে এই যে দুঃখ আঘাত, এসবই তো তোমার দান। যখনই ভক্ত বিপথে চলে যায়, ভক্তকে ফিরিয়ে আনতে তুমি এইগুলো তুমি ব্যবহার করে থাকো। এইগুলো তোমার পথ,
এইগুলি তোমার উপায়। তাই হে কৌশলী, হে প্রিয়তম, তুমি আমাদেরকে তোমার পথে চালনা করো। এইটাই জীবের বাক্য হওয়া উচিত, জীবের মনের ভাব হওয়া উচিত। কিন্তু আমরা দাস হয়ে এসে প্রভু সেজে বসেছি। অনেক সময় অহংকারের বশে, হিংসার বশে আমাদের চোখের প্রকৃত দৃষ্টি আমরা হারিয়ে ফেলি, মনের দৃষ্টি হারিয়ে ফেলি। তাই তো বিপদগামী হই। একদিন ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী প্রভুপাদ বসে আছেন মালকানগিরি পটেরু আশ্রমে। ভাগ্যের ফলে আমিও ঠাকুরের কাছে 8-9 দিন একাদিক্রমে থাকতে পেরেছিলাম। এটা তারই কৃপায়, তারই করুণায়, তারই কাছে আমাকে রেখেছিলেন। আমারও এই কর্মময় জীবনে সেইটুক সময় মিলেছিল, যা সমগ্র জীবনকাল ব্যাপী আর কোনোদিনই মিলবে না। তাই প্রভুপাদ করুণা বশত আমাকে পাশে থাকতে দিয়েছিলেন। তখন আমি নিরিবিলি থেকে ঠাকুর আর আমি দুজন রয়েছি এই গোপন বাসরে। মনের কত কথা বেরিয়ে আসে, কত প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, মনের কত জিজ্ঞাসা স্মৃতির তলে হারিয়ে যায় যখন সেই মনের মানুষটাকে পাওয়া যায়। মনের সেই কথাগুলো একের পর এক বেরিয়ে আসে। আমারও এসেছিল। আমিও জিজ্ঞাসা করেছিলাম, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসার ফাঁকে একটা প্রশ্ন করেছিলাম যে বাবা, এই যে পূর্ণ ব্রহ্ম, ক্ষুদ্র ব্রহ্ম, এই যে কত কিছু আমরা বলে থাকি, এই পূর্ণ ব্রহ্ম কি? আর কে সেই পূর্ণ ব্রহ্ম? এই জগতে পূর্ণ কে? তখন ঠাকুর বললেন, দেখো মশাই, এই জগতে একা কেউ পূর্ণ না। এই জগতে যে আসে পূর্ণ হতে পারে না। পূর্ণ শক্তি নিয়ে আসে, এটা ঠিক, কিন্তু একা পূর্ণ নয়। ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম যিনি, তিনিও একাকী পূর্ণ নন। তিনি তার এই যে জগৎ, এই যে জগৎ ব্যাপী তার যে লীলা চলছে, এই সকল লীলাও তার সঙ্গে যুক্ত হয়েই তিনি পূর্ণ হন। কথাটা এত ভালো লাগলো যে খালি আমরা পূর্ণ অপূর্ণ নিয়ে কত ঠেলাঠেলি করি, ঠাকুর কত সুন্দর সমাধান দিলেন। সব কিছু মিলিয়েই পূর্ণ। বললেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছিলেন, পূর্ণ হয়েছিলেন কাকে নিয়ে? তার সকল সখী শ্রী রাধিকা, সকলকে নিয়েই তিনি পূর্ণ অবতার। শ্রীরামচন্দ্র এলেন, 4 ভাই 4 অংশে বিভক্ত হলেন। তারপরে সমস্ত জগতের যত মুনি ঋষি যা কিছু, সকলকে নিয়েই তিনি পূর্ণ। যদিও পূর্ণ সত্তা আমরা একজনের মধ্যেই অনুভব করতে পারি, তথাপি তিনি পূর্ণ হন তার সমস্ত জগৎ। সমস্ত জগৎ তো তারই সৃষ্টি, তারই অঙ্গের প্রভা, তারই অঙ্গের শোভা, তারই অঙ্গের জ্যোতি। সেইগুলো সব মিলিয়ে পূর্ণ হয়। প্রতিটি যুগে আমরা দেখতে পাই, রুদ্র অবতার হন আর ক্ষুদ্র অবতার হন, তার পার্শ্বদবর্গ থাকে। সেই পার্শ্বদবর্গ সকলকে নিয়েই তিনি পরিপূর্ণ রূপ প্রকাশ করেন, তার লীলাকে পুষ্ট করেন, তার লীলাকে মানুষের মধ্যে জানিয়ে দেন।
তারই শক্তির মাধ্যমে, তারই ভক্তগণ। যখন দেখা যায় ভগবান অবতার রূপে জগতে আসেন, সেই অবতার রূপের আসবার আগে তিনি তার পার্ষদগণকে পাঠিয়ে দেন, যাও তোমরা পরিবেশ তৈরি করো। সেই পরিবেশ না হলে ঠাকুরের তো আসা সম্ভব হয় না। তাই সেই পরিবেশগুলো তারই ভক্তগণে তৈরি করেন। ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে নারদ বিনা যন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের কথা সব প্রকাশ করেছেন। এই নারদও ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, তাই তো তার কথা তিনি বলতে পারেন। যে ভক্ত ভগবানের করুণা কৃপা পান, তিনি তো তাকে প্রকাশ করতে চান বা পারেন। এখন যদি আমরা ভাবি যে ভগবান ভগবানের জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, তাহলে জীবনটা তো ওইভাবেই চলে গেল, কিছু বোঝা গেল না। তাই আত্মসুখ বিসর্জন দিয়ে যে মানুষগুলি জগতের মঙ্গল হেতু, জগতের সকল জীবের মঙ্গল কামনায় অহরাত্র নিজেদেরকে ব্যতিব্যস্ত রেখেছেন, সেই সকল মানুষগুলোকে প্রণাম না জানিয়ে পারা যায়? নিজেদের সুখ বলি দিয়ে, নিজেদের যত মনের মধ্যে যত আকাঙ্ক্ষা আশা থাকে সবকিছু জলাঞ্জলি দিয়ে তারা নিজেদেরকে নিবেদন করে দিয়েছেন ভক্তের সেবায়। কত বড় মহৎ এনারা, এনারাই পূর্ণ ব্রহ্ম সকলকে নিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই এই জীবকে ভালোবাসা, ভগবানের সৃজিত সৃষ্টিকে ভালোবাসা, এইটি জীবের কর্তব্য, এইটি জীবের পরম করণীয়। আমরা এই পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে যখন যেতে চাই, যখন জানতে চাই, আজকে আমরা শ্রী হরিলীলায় দেখি যে নারদ প্রভৃতি ভক্তগণ আগে এসে ঠাকুরের মহিমা কীর্তন করেছিলেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, তার আগে অদ্বৈত মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, এনারা সকলে এসে সেই ঠাকুরের মহিমা, সেই ঈশ্বরের গুণগান করতেছিলেন। এবং তিনি যে আসবেন এটাও তারা জানতেন, কেন তিনি তো পার্ষদ পাঠিয়েছেন, এই পার্ষদগণ তো তাঁরই লোক। তাই এই লীলাগুলো ধীরে ধীরে আগে আগে ব্যক্ত হয়ে যায়। যেমন রাম অবতারে ঋষি বিশ্বামিত্র, মহর্ষি বশিষ্ঠ, জনক, মহারাজ জনক, তারপরে ভক্ত বালি, রাবণ, সুগ্রীব, বিভীষণ আদি, এনারা সবাই রাম অবতারে একত্রিতভূত হয়ে তবেই পূর্ণ ব্রহ্ম হন। শ্রীকৃষ্ণ অবতারে আমরা দেখতে পাই কৌরব, পাণ্ডব, বুদ্ধ, বক্রুর, ব্রজঙ্গনা, কংস, শিশুপাল, জরাসন্ধ আদি যত ছিলেন তারা সবই ঠাকুরের করুণা কৃপা পেয়েছিলেন। তাহলে তারা নারী ভক্ত। কলিতে শ্রী গৌরাঙ্গ এলেন, সঙ্গে পঞ্চতত্ত্ব, রূপ সনাতন, শ্রীজীব, জগাই মাদাই, এই সকল, সব মিলিয়ে পূর্ণ ব্রহ্ম। কাউকে ছেড়ে কেউ পূর্ণ ব্রহ্ম হতে পারে না। হরিচাঁদ অবতারে দেখি শ্রী গুরুচাঁদ, গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী, হীরামন, এসব ঠাকুরের পদে দিয়েছিলেন মন। তাই এই সকল মহামানব সব মিলিয়ে
হরিতত্ত্ব প্রকাশ পেয়েছিল, তাই আমরা পূর্ণ ব্রহ্ম হরিচাঁদকে বলতে পারি। শ্রী রামকৃষ্ণের সময়ে স্বামী বিবেকানন্দ, অভেদানন্দ, গিরিশ, রানী রাসমণি আদি করে ভক্তগণ সব মিলিয়ে তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি অবতার পুরুষ। এই অবতার যখনই আসেন তখনই তার পার্শ্বদবর্গ নিয়ে আসেন, তাই তিনি পূর্ণ হন সকলকে নিয়ে, শুধু পার্শ্বদ নয়। কোনো অবতার কোনোদিন কোনো একটি জীবের জন্য কিংবা একটি লীলার জন্য কিংবা একটি জাতির জন্য আসেন না। হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, আমরা অনেক সময় বলে থাকি যে তিনি নমশূদ্রকে উদ্ধার করে এসেছেন, এই কথা ভুল। তিনি এসেছেন সমগ্র জগৎকে আলো দিতে। যার কাছে আলো কম ছিল তাকে তিনি নিজের আলো দিয়ে তাকে উজ্জ্বল করেছিলেন। তখন দেখা গিয়েছিল অবহেলিত, উপেক্ষিত, নিষ্পেষিত জাতি ছিল এই নমশূদ্রকুল, তাই সেখানে তার বিশেষ মহিমা প্রকটিত করে তাদেরকে সমতুল করবার জন্য এসেছিলেন। তার মানে এই নয় যে খালি নমশূদ্রের জন্য এসেছিলেন। ভগবান কখনো ক্ষুদ্র নয়। সেখান থেকে কত মানুষ তৈরি হয়েছিল, কত মহামানবের সৃষ্টি হয়েছিল, সবই তার পূর্ণ করুণার কৃপায়। শ্রী অনুকূল অবতারে আমরা দেখি ডাক্তার রেবতী মোহন, হাউজারম্যান আদি করে যত বড় বড় ভক্ত তার ছিল, সেইগুলো সকলকে নিয়েই তিনি পূর্ণ ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম একাকী কেউ হতে পারে না জগতে। স্বামী সুখ ঠাকুরের কালে আমরা দেখেছি স্বামী সত্যানন্দ, শ্রী জ্যোতির্ময় ব্রহ্মচারী, শ্রী অক্ষরানন্দ ব্রহ্মচারী আদি করে ভক্তগণ ছিলেন। এই সকলকেই নিয়েই তার লীলা পরিপুষ্ট হয়েছিল, তাই তিনি পূর্ণ ব্রহ্ম সকলকে নিয়ে। স্বামী সত্যানন্দ অবতারে আমরা দেখেছি ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী, স্বামী অসীমানন্দ, রামানন্দ, শ্রী বীরানন্দ, কেশবানন্দ, ডাক্তার পবিত্রমোহন ব্রহ্মচারী, পূর্ণানন্দ, কপিলানন্দ আদি করে যারা ছিলেন তারা সব মিলিয়ে ঠাকুর সত্যানন্দ পূর্ণ ব্রহ্ম। শ্রী নীলকান্ত অবতারে আমরা দেখেছি তিনি যখন এলেন পার্শ্বদ ছিল শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী, শ্রী প্রসাদানন্দ ব্রহ্মচারী, শ্রী সত্যদেব ব্রহ্মচারী, শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী, শ্রী গোবিন্দ ব্রহ্মচারী। এমনি করে তার যে পার্শ্বদগুলো ছিলেন তাদের সকলকে, শ্রীমা মাধুর্যময়ী দেবী, এই যারা ছিলেন তার সঙ্গে, তাদের সকলকে নিয়েই তিনি পূর্ণরূপে লীলা করেছিলেন পূর্ণ ব্রহ্ম। শ্রী নিত্যানন্দ প্রভু সুন্দর, তিনি তার পার্শ্বদ স্বামী রূপানন্দ ব্রহ্মচারী, স্বামী কৃপানন্দ ব্রহ্মচারী, নীলাংশু মহারাজ, গৌরাঙ্গ আদি, এই যে পার্শ্বদগণ ছিলেন এই সকলকে নিয়েই স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী পূর্ণ ব্রহ্ম। যত যত মহাজনগণ এসেছেন তারা একা কেউই পূর্ণ নন, সব পার্শ্বদ বর্গকে নিয়েই পূর্ণ। সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহন সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। তাই আমরা এই লীলা পরিপুষ্ট করবার জন্য ঠাকুরের নিজ শক্তিকে তিনি বিভিন্ন রূপে সৃষ্টি করে তবেই লীলাকে পুষ্ট করেন। এই জন্য একা কেউই পূর্ণ হতে পারেন না, সমগ্র জগৎকে নিয়েই তিনি পূর্ণ হন। জয় সত্যহরি। এখানেই রাখছি। আবার ঠাকুরের কথা তিনি কখন বলাবেন
সেই সময়ই বলতে পারবো। জয় বাবা। জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। জয় জয় মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল। সবাই ভালো থাকুন। ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আমার প্রেমময় প্রেম সুন্দর প্রভুপাদ তিনি যেন সকলকে তার কৃপা দান করে সকলকে যেন তার করে নিয়ে তার কাছে পৌঁছে নেন, এটাই তার কাছে আমার কামনা। জয় বাবা, জয় বাবা।